নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক এবং শ্রোতা এবং সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আয়াতুল্লাহ খোমেনি মুসলিম নন। বাংলাদেশের বহু আলেম ছাত্র যারা হয়তো তারা এটা বুঝে না বা জানেও না আয়াতুল্লাহ খোমেনি ইনি কী ছিলেন। আমি প্রথমেই বলতে চাই, ইরান এবং ইসরায়েল যুদ্ধে, আমেরিকার সাথে যুদ্ধে অবশ্যই তামাম বিশ্বের মুসলিমদের কর্তব্য ইরানকে সমর্থন করা। এটা এই কারণে নয় যে ইরান মুসলিম, শিয়া মুসলিম, কিন্তু আমরা সমর্থন করছি। আমিও দালিলিকভাবে তারা সমর্থন করা ওয়াজিব বলেছি। এর কারণে অনেক ভাই এটাই মনে করতেছেন যে আয়াতুল্লাহ খোমেনি তারা মুসলিম, মুসলমান হিসেবে আমরা সমর্থন করি। সমর্থন করা এক জিনিস, কিন্তু মুসলিম হওয়া আরেক জিনিস। আয়াতুল্লাহ খোমেনি সাহেবকে আপনারা আগে চেনেন, জানেন। উনার আয়াতুল্লাহ খোমেনি কি ইসনা আশারিয়া শিয়া ছিলেন? এই কথাটা লেখে গুগলে চার্জ দিবেন। কোনো ব্যক্তি বিশেষের লেখা পেজ ছাড়াই গুগল আপনাকে যা বলবে আপনারা দেখবেন উনি ইসনা আশারিয়া শিয়ার অন্তর্ভুক্ত, এটাই আসবে। উর্দুতে লেখলে আসবে, ইংলিশে, আরবিতে, বাংলাতে, যে কোনোভাবে লেখেন তিনি ইসনা আশারিয়া শিয়া, অর্থাৎ দ্বাদশী শিয়া, 12 বার শিয়া ইত্যাদি লিখবে। ইসনা আশারিয়া শিয়াদের একজন প্রধান ধর্মীয় প্রধান ছিলেন ইরানের। আর ইসনা আশারিয়া শিয়া বিশ্বের তামাম দুনিয়ার আরবি অনারবি কোনো সুন্নি ওয়াহাবি বলেন, লামাজহাবি বলেন, মাযহাবি বলেন, কোনো আলেম তাদেরকে মুসলিম বলে নাই। কারণ শিয়া ইসনা আশারিয়া যে কাফের, এই ব্যাপারে তামাম বিশ্বের সবাই একমত। সুতরাং ইরানের খোমেনি সাহেব ইনি ইসনা আশারিয়াদের প্রধান। শেখ হাসিনা যদি বলে আমি দলীয় নীতিতে বিশ্বাসী নই, এটা যেমন অবিশ্বাস্য কথা। খামেনি যদি বলে আমি ইসনা আশারিয়ার আকীদায় বিশ্বাসী নই, এটা অবিশ্বাস্য কথা, হাস্যকর কথা। কে বা কারা বলছে যে শিয়া আপনার খোমেনি একদিন বলেছে যে হযরতে আয়েশা জিনা করেন না, এটা আমি পক্ষপাতী নই, এই কারণে উনি মুসলিম হয়ে গেছে। এটা পত্রিকার এক ভাষ্যের দ্বারা। উনি ইসনা আশারিয়াদের প্রধান ছিলেন। আর ইসনা আশারিয়াকে তামাম বিশ্বের সমস্ত আলিম ওলামা ইসনা আশারিয়াকে কাফির বলেছেন। আর ইনি যে ইসনা আশারিয়াদের দলের ছিলেন এবং প্রধান ছিলেন এবং কুফরি আকাইদে বিশ্বাসী ছিলেন, আমি আপনাদেরকে একটা দলিল দিলাম, আপনারা গুগল থেকে নিজেই পাবেন। ইনি যে ইসনা আশারিয়ার প্রধান ছিলেন। আর ইসনা আশারিয়া শিয়া সবাই বলেছে কাফির। দ্বিতীয় দলিল হলো, সবচেয়ে মজার ব্যাপার হলো, আয়াতুল্লাহ খোমেনি তার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া, আমি আমার নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমি স্ক্রিনশট দিব আপনাদেরকে। ওনার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া 59 নং পৃষ্ঠার মধ্যে তারিখুল আসদার প্রকাশনী, এই প্রকাশনার সাফের মধ্যে 59 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওয়ান্না মিন জরুরিয়াতে মাযহাবিনা আন্না লি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। আয়াতুল্লাহ খোমেনি তার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়ার 59 নং পৃষ্ঠার মধ্যে বলেছে, আমাদের 12 ইমামের এমন একটা স্তর, সম্মানের স্তর আছে, লা ইয়াবলুগুহু মালাকুন, যে স্তর কোনো ফেরেশতাও পৌঁছতে পারবে না, ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, এবং কোন নবী রাসূল কেউ 12 ইমামের সম্মানের স্থানে পৌঁছতে পারবে না। এটা কি কুফরি আকীদা নয়? আয়াতুল্লাহ খোমেনি তার লিখিত কিতাব হুকুমাতুল ইসলামিয়ার 59 নং পৃষ্ঠার মধ্যে বলেছে এরার 12 ইমাম সমস্ত নবী রসুলগণের চাইতে মর্যাদা বেশি। তাইলে তো আমার নবী থেকেও মর্যাদা বেশি এরার 12 ইমামের। এইটা কুফরি মতবাদ। 2 নং দলিল, আয়াতুল্লাহ খোমেনি তার লিখিত কিতাব আল হুকুমাতুল ইসলামিয়ার এই একই পৃষ্ঠার 59 নং পৃষ্ঠার মধ্যে, আমি স্ক্রিনশট দিব আপনাদেরকে, আপনারা কমেন্ট বক্সে দেখে নেবেন, ওয়াল আইম্মাতু কানু কাবলা হাযাল আলামি আনওয়ারান ফাজআলাহুমুল্লাহু বিআরশিহি মুহদাকিনা। আয়াতুল্লাহ খোমেনি তার কিতাবে বলছে 12 ইমাম ইসনা আশারিয়া, যেহেতু সে বলতেছে আমাদের ইমামরা কানু কাবলা হাযাল আলম, তামাম পৃথিবী সৃষ্টির আগেও ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কি হিসেবে ছিলেন? আনওয়ারান, তামাম জাহান সৃষ্টির আগে তারা নূর ছিলেন। ফাজআলাহুমুল্লাহু বিআরশিহি মুহদাকিনা, এই 12 ইমামের নূর আল্লাহ পাক আরশের মধ্যে পেছাইছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এরার নূর এত বড় হইছে যে আল্লাহর এত বড় আরশ, যে আরশ জমিন আসমান সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে, যে আরশের কোনো কুল কিনারা নাই। আল্লাহর আরশ নাকি পেছাইয়া রাখছেন, আল্লাহ পরিবেষ্টন করছেন এই 12 ইমামের নূর দিয়ে। কত বড় জঘন্যতম আকীদা! আপনারা এই খোমেনিকে মুসলিম বলেন? শোনেন, খোমেনিকে আমরা সমর্থন করতেছি, ইনি মাজলুম, আমেরিকার বিরুদ্ধে অস্ত্র দর্শন, অবশ্যই ওনাকে সমর্থন জরুরি। এই কারণে যে মুসলিম বলবো, শহীদ বলবো, এটা কোশ্চেন কালেও হতে পারে না। যে বলেছে তার 12 ইমামের নূর দিয়ে আল্লাহ আরশ পেছাইয়া রাখছেন, সমস্ত আলম সৃষ্টির আগে এই এরা নূর ছিল, সমস্ত আলম সৃষ্টির আগে 12 ইমামের নূর ছিল, এই নূর দিয়ে আল্লাহ আরশ পেছাইয়া রাখছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া জাআলা লাহুম মিনাল মানজিলাতি ওয়াজ যুলফা মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ এর এমন সম্মান দিবেন যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী রাসূলের চাইতেও বেশি। এটাই ইনি বুঝাইতে চাইতেছেন। 3 নং দলিল, উনার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়ার 59 নং পৃষ্ঠার মধ্যে ইনি বলেছে, কাদ ওয়ারাদা আনিল আইম্মাতে কওলুহুম আন্না লানা মা আল্লাহি হালাতান লা ইয়াসাউহু আন্না লানা মা আল্লাহি হালাতুন
লা ইয়াসাউহু লা ইয়াসাউহা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। আয়াতুল্লাহ খমিনী বলেছে আমাদের ইমাম থেকে সহিহ হাদিস, এই সমস্ত সহিহ হাদিস সিয়াসিতটা আমাদের কোনো কিতাবে নাই, এটা শুধু শিয়াদের কিতাবের মধ্যেই পাওয়া যাবে। শিয়াদের আলাদা আলাদা কিতাব আছে। এরা ইমামরা 12 ইমামরা নাকি 12 ইমামদের ব্যাপারে এই কথা বর্ণিত আছে। 12 ইমাম নাকি বলেছে যে আমাদের এমন একটা স্থান আছে, অবস্থান আছে, যে অবস্থানের মধ্যে কোনো ফিরিস্তাও পৌঁছতে পারবে না, কোনো নবী রসুলও পৌঁছতে পারবে না। এই অবস্থানটা আল্লাহর কাছে কোনো নবী রসুলেরও নাই, কোনো ফিরিস্তারও নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত কথার দ্বারা এই 59 নং পৃষ্ঠা এই কিতাবের আমি যদি পড়তে থাকি অনেক সময় লাগবে। হুকুমাতুল ইসলামিয়ার মধ্যে ইসলাম বিরোধী কুফরি মতবাদ প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আমি 1 পৃষ্ঠা থেকে 3টা উক্তি আপনাদেরকে শোনাইলাম। আপনারা বলেন এই 12 ইমামে বিশ্বাসী 12 আর শিয়া ইসনা আশারিয়া, আর ইসনা আশারিয়া শিয়া এটাও প্রমাণ হইল, কুফরি মতবাদও প্রমাণ হইল। ইসনা আশারিয়া শিয়া বিশ্বের কোন ইমাম, বিশ্বের কোন আলেম মুসলিম বলেছে এর প্রমাণ দেন। কোন মাদ্রাসা বা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, যত আলিম আছে, আপনারা একটা প্রমাণ দেন যে শিয়া ইসনা আশারিয়া কোন একজন আলিম মুসলিম বলেছে। আয়াতুল্লাহ খমিনী সাহেব কোন সময় কোন পত্রিকার মধ্যে আসছে ঢাকার এক মুফতি নাকি কম বয়সের মুফতি বলে সেই জন্য জানাজা পড়া যাবে, হে মুসলিমের প্রমাণ দিচ্ছে পত্রিকা থেকে প্রমাণ। ওনার লেখনী কি বলে, ওনার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া 59 পৃষ্ঠা মোতালা করেন। কত বড় কুফরি মতবাদে বিশ্বাসী ইনি। তাছাড়া আমার সোজা কথা, আপনারা গুগলে সার্চ দেন, দিয়ে পাবেন সে ইসনা আশারিয়া শিয়া ছিল। আর ইসনা আশারিয়া শিয়া যে কাফের, তাম বিশ্বের মাযহাবী লামাযহাবী সুন্নি ওয়াহাবী সব ধরনের আলিম একমত, সর্বযুগের সব আলিম একমত ইসনা আশারিয়া কাফের। ইসনা আশারিয়ার লিডার ছিল আয়াতুল্লাহ খমিনী। ওনাকে সমর্থন করি যুদ্ধের ব্যাপারে, মজলুমের পক্ষে অস্ত্র ধরে, সেইটা হলো ভিন্ন কথা। সমর্থন করি কারণে মুসলিমও বলতে হবে এবং তাকে শহীদও বলতে হবে। এই সুযোগ আপনাকে কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত। এখন কথা শুনেন, শিয়া ইসনা আশারিয়া যদি কাফির হয়ে থাকে, কাফিরদের জানাজা কিভাবে পড়বেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কুফরি অবস্থায় যে মারা গেছে কখনো তার জানাজা তুমি পড়বা না। আন-নাহয়ুলিত তাহরিম, হারাম বুঝানোর জন্য, আর সেই জন্য অমুসলিমদের জানাজা পড়া হারাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরেক আয়াতে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। তোমার নিকট আত্মীয় যদি হয় কোনো মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া করতে পারবে না। জানাজা পড়া মানেই হলো মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া করা। এই জন্য কোনো অমুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না, জানাজাও পড়া যাবে না। আমার বন্ধুগণ, আমি যে ফতোয়াটা স্ট্যাটাসের মধ্যে দিয়েছিলাম, এটা কি আমার ফতোয়া? এটা তো এই ফতোয়া তো আল্লাহর কোরআনের। কোনো কাফিরের জানাজা পড়া যাবে না। পাকিস্তান দারুল উলুম করাচি নিউ টাউনের ফতোয়া নম্বর 1440102000242। আপনারা আমি স্ক্রিনশটে ফতোয়া দিব। দারুল উলুম করাচি থেকে কি ফতোয়া আসছে? উপর দর্জ किए गए अकायद के हामिल शिया का जनाजा जायज समझकर पढ़ाने वाला दायरा इस्लाम से निकल जाता है। दारुल उलूम कराचिর কি ফতোয়া? উপরে কুফরি মতবাদে বিশ্বাসী অর্থাৎ শিয়া ইসনা আশারিয়া যারা এই উলুহিয়তে আলী, হযরত আলী খোদা ছিলেন, এই বিশ্বাসী তারা, এবং ইসনা আশারিয়া না জিবরিলা গালাতা ফিল ওয়াহয়ে, এই কথায় বিশ্বাসী। ফতোয়ায়ে শামির মধ্যে এই কথা আছে। এই শিয়ারা হইল এই কথায়, শিয়া ইসনা আশারিয়া এই কথায় বিশ্বাস করে যে হযরত জিবরাইল ভুল করে নবীজিকে ওহী দিয়েছেন, ওহী নাজিল করতেছিলেন আলীর কাছে, নাউজুবিল্লাহ, জিবরাইল ভুল করেছে। কত বড় কুফরি মতবাদ। ওয়াকানা ইউনকিরু সোহবাতা সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক যে আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, এটা তারা অস্বীকার করে, অথচ এটা কোরআন দ্বারা প্রমাণিত। ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হযরত আবু বকর সাহাবী, এটা তারা অস্বীকার করে। তাছাড়া হযরত আয়েশা জিনা করছেন, এই কথাও তারা বলে। আমি এটা বলতে চাই না। আমার বন্ধুগণ, শিয়া ইসনা আশারিয়ার কুফরি আকীদা শত আছে। ইসনা আশারিয়া যে কাফির, শত কিতাব সমস্ত উলামায়ে কেরাম, মাযহাবী লামাযহাবী সবাই বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া কাফির বলেছেন, মুল্লা আলী আরি কাফির বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কাফির বলেছেন, পাকিস্তানের সমস্ত আলিম কাফির বলেছেন। এটা কি আমি বলেছি? দেখেন দারুল উলুম कराची की फतवा, ऊपर दर्ज किए गए अकायद के हामिल शिया का जनाजा जायज समझकर पढ़ाने वाला दायरा इस्लाम से खारिज हो जाता है। কুফরি মতবাদে বিশ্বাসী ইসনা আশারিয়ার জানাজা যদি কেউ জায়েজ মনে করে পড়ায়, তাহলে সেই ইসলামের পরিগণিত থেকে বাহির হয়ে যাবে। लिहाजा उसका तजदीद ईमान और तजदीद निकाह के बगैर अपनी बीवी के साथ रहना जायज नहीं होगा। যে শিয়ার জানাজা পড়াবে জায়েজ মনে কইরা, তার বিবাহ শুধরানোর আগ পর্যন্ত, কালিমা দুরুস্ত করে বিবাহ নতুন ভাবে করার আগ পর্যন্ত বিবির সাথে যদি সে ঘুমায়, জিনা হবে। বিবির সাথে ঘুমানো জায়েজ হবে না। और ना समझकर पढ़ने वाला गुनाह कबीरा होगा, पढ़ने से गुनाह कबीरा होगा। যদি না বুঝে পড়ে, মাসআলা না জানে, যদি শিয়ার জানাজা পড়ে, তাহলে কাবিরা গুনাহ হবে, কিন্তু কাফির হবে না। আমার প্রশ্ন হলো, আমার বন্ধুগণ, বাংলাদেশ থেকে যে আলিম উলামা গেছেন শিয়ার জানাজা পড়ার জন্য, এটা জানাজা পড়ার জন্য যান না, এই কথা বলেন। বিপদ নিজে টাইনে আনবেন না। বাংলাদেশ থেকে যে আলিম উলামারা গেছেন, তারা রাষ্ট্রীয় সফরে গেছেন।
এটা শুধু রাজনৈতিক একটা মহড়া হিসেবে গেছেন, জানাজা পড়ার জন্য না। তারা জানাজা পড়বেনও না আমি যতটুকু বিশ্বাস করি। কিন্তু যদি পড়েন, আপনারা তো ফেসবুকে বিপদটাকে আনতেছেন নিজে নিজে। শিয়া মুসলিম বলতেছেন আপনারা, খমিনিকে মুসলিম বলতেছেন। জি না, খমিনি মুসলিম হতে পারে না, চ্যালেঞ্জ। কোনো বেটায় প্রমাণ করতে পারবে না, কোনো মারফুতে আমি চ্যালেঞ্জ দিলাম। খমিনি মুসলিম, এটার প্রমাণ করুন। খমিনি যেহেতু আয়াতুল্লাহ খমিনি ইসনা আশারিয়ার বড় লিডার ছিল, ইসনা আশারিয়া যে কাফের, তামাম বিশ্বের সমস্ত মাযহাবি আইম্মায়ে কেরাম একমত। এই জন্য তাকে মুসলিম প্রমাণ করতে পারবেন না। এটা বলেন বাংলাদেশ থেকে যারা গেছেন তারা জানাজা পড়ার জন্য গেছেন না, এটা শুধু রাষ্ট্রীয় একটা মহড়া, রাজনৈতিক সফরে গেছেন। কিন্তু যদি বলেন মুসলিম এবং জানাজা পড়া জায়েজ হবে না, কেন জায়েজ? আল্লাহ যেটাকে না জায়েজ করছেন কোরআনে, মুসলিমের জানাজা পড়া যাবে না, এটা আপনারা বলবেন, গায়ের জুড়ে বলবেন সে মুসলিম জানাজা পড়বেই, তো বোঝা গেল জায়েজ। আর জায়েজ করে যদি কাফিরের জানাজা পড়ে, জায়েজ মনে করে যদি কাফিরের জানাজা পড়ে, ই ফতোয়া আমার নয়, আমি মুফতি আমিরুল ইসলামের নয়। দেখেন দারুল উলুমের ফতোয়া কি, দারুল উলুম দেওবন্দের ফতোয়া কি, দারুল উলুম করাচি নিউ টাউনের ফতোয়া কি, দেখেন না? জানাজা পড়নেওয়ালা পড়ানেওয়ালা দায়রা ইসলাম সে নিকল যাতা হয়। জায়েজ মনে কইরা যারা জানাজা পড়বে, সেই ইসলাম থেকে, ইসলামের পরিগণ্ডি থেকে বাহির হয়ে যাবে। ইসলামের পরিগণ্ডি থেকে বাহির হয়ে গেলে ইমান দুরুস্ত করতে হবে, বিবাহ দুরুস্ত করতে হবে, বউ তালাক হয়ে যাবে। আমরা বলতে চাই এই কথা, বাংলাদেশ থেকে যারা যে আলিমরা গেছেন তারা জানাজা পড়ার জন্য জানে, জানাজা পড়বেন না, এমনিই দাঁড়াবেন। ভালো জানি না মন্দ জানি না, আজিম কন্ট্রাক্টর বিনা উজুতে জানাজা পড়ি আল্লাহু আকবার, এমনি দাঁড়াবেন আর কি, কথিত এক কথা। জানাজা পড়বেন না। যদি বলেন জানাজা পড়বেন, ইনি মুসলিম, তাহলে কথা আছে, ইমানও শেষ, বউ তালাক, কোনো কথা নাই। যুগের তালে আমরা ফতোয়া দিতে পারবো না। আমরা ইসলামের পারাদার। ইসলামের পারাদার হইল সে যে সঠিক কথা বলতে পারে বাতাসের বিপরীত গতিতে। ইমান চলে যাবে এমন কথা আমরা বলতে পারবো না। শিয়া খমিনি ইসনা শরিয়াতের বড় লিডার, ইসনা শরিয়াকে সবাই কাফির বলেছেন। কাফিরের জানাজা পড়া আল্লাহ কোরআনের 2 আয়াতের দ্বারা নিষেধ করেছেন, হারাম করেছেন। সমস্ত আইম্মায়ে কেরাম কথা ফতোয়া দিয়েছেন। জানাজা ও মুসলিমের জানাজা যদি জায়েজ মনে করে পড়ে, কেননা ইস্তেহলালুল হারামে কুফরুন, হারামকে হালাল মনে করে করাটা হইল কুফর। বাহরুর রায়েক 4 নং খণ্ড 312 পৃষ্ঠা। শরহে ফিকহে আকবরের 152 নং পৃষ্ঠার মধ্যে আছে, ইস্তেহলালুল মাসিয়াতে সাগীরাতান কানাত আও কাবীরাতান কুফরুন। কোন গুনাহ যদি হালাল মনে করে কেউ, যদি কোনো গুনার মধ্যে লিপ্ত হয়, এটা যদি ছোট্ট গুনাহও হয়, বড় হোক ছোট হোক, কাফির হয়ে যাবে। কোন অমুসলিমের জানাজা যদি জায়েজ মনে কইরা পরে গায়ের জোরে যে জায়েজ আমি করব, তো মুসলিম হয়ে যাবে। শরহে ফিকহে আকবর তালাশ করে দেখুন। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে যারা গেছেন তারা জানাজা পড়ার জন্য জানবেন, যে শুধু রাজনৈতিক একটা সফরে গেছে, বাস এই কথা কইয়া যান বাসান। যদি পড়েন, যদি বলেন জানাজা পড়বে, এটা জায়েজ, সেই মান থাকবে না। আউযুবিল্লাহি মিন যালিক। ইসনা আশারিয়া মুমিন প্রমাণ করুন, চ্যালেঞ্জ। তামাম বিশ্বের মধ্যে কোন মৌলবী আছে কি প্রমাণ করবে ইসনা আশারিয়া মুসলিম, ইসনা আশারিয়া শিয়া কাফের? সবাই একমত। তাছাড়া আমি শুনাইলাম তার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়ার 59 নং পৃষ্ঠা, আমি স্ক্রিনশট নিচে দিয়ে দিব, দেখবেন আয়াতুল্লাহ খমিনি নিজে কি বলছে তার কিতাবের মধ্যে। তার 12 ইমামের নূর তামাম পৃথিবী সৃষ্টির আগেই ছিল। আল্লাহ নি সৃষ্টি করছেন এটা বলে না, বোঝা গেল? আল্লাহ যেমন অনাদি, 12 ইমামের নূর অনাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যে 12 ইমামের নূর সৃষ্টি করছেন যদি বলতো, তো বুঝলাম না সৃষ্টি নূর মানে হয় তামাম বিশ্ব সৃষ্টির আগেও 12 ইমামের নূর ছিল। এটা আল্লাহর আরশে পেশায় রাখছেন, আরশে পেশায় রাখছেন। এটাতে কি বোঝাইতে চাইতেছে? এই 12 ইমামের নূর অনাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতুল্লাহ খমিনি ও মুসলিম হওয়ার একটাই তো যথেষ্ট, তার নিজের লিখনি 59 নং পৃষ্ঠার মধ্যে ইনি যে কথা বলেছে 12 ইমাম সম্পর্কে। আর 12 ইমামের বিশ্বাসী ইসনা আশারিয়া, 12 বার শিয়া, দ্বাদশী শিয়া, এরা যে কাফির বিশ্বের সমস্ত মুসলিম জানে। দ্বাদশী শিয়া কাফির এটা যে জানে না, আলেম জাতির কলঙ্ক। হ্যাঁ, আলেম হইল কোত্থেকে? দ্বাদশী শিয়া যে কাফির, এটা যদি কেউ মানে না, সেও কাফির হয়ে যাবে। ইসনা আশারিয়া কাফের কাফের কাফের। হক নওয়াজ জঙ্গি পাকিস্তানের ইনি শহীদ হয়েছিলেন, এই শিয়ারা মারছিল। একদমে 32 বার বলতো, একদমে 52 বার বলেছে এক বয়ানের মধ্যে। শিয়া কাফের কাফের, ইসনা আশারিয়া কাফের 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 কাফের, একদমে 52 বার বলেছে। বলতেন ইনি হক নওয়াজ জঙ্গি। ইসনা আশারিয়া যে শিয়া কাফের, এটা এই ব্যাপারে বিশ্বের কেউ কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে দেখা যায় ইরানকে সমর্থন জানাইতে গিয়া ইসনা আশারিয়ারও মুসলমান বলতেছে। আরে ভাই, ইরানকে সমর্থন করা তো আমি নিজেই দলিল দ্বারা বলছি, বহু দলিল এদের সমর্থন করা আছে, কিন্তু মুসলিম বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবাইকে বোঝার তৌফিক দিন। গালাগালি করিস না। বাফের বেটা হইলে আমার ফতোয়া উল্টা। বাফের বেটা হইলে দলিল দিয়া বুঝাইয়া দে যে ইসনা আশারিয়া মুসলিম, কোনো মারফুতে পাবে না। আমরা ইসলামের পারাদার, যে সঠিক কথা সময় মতো বলতে জানে, সে হইল সত্যকারের ইসলামের পারাদার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বোঝার তৌফিক দিন।